৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি। মাঝে শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও উন্নত চিকিৎসার জন্য যেতে পারেননি বিদেশে। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান তিনি। এরপর বিদেশে যাওয়ার সুযোগ হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। শুরু হয় খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া। সব প্রক্রিয়া শেষ হলে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তিনি। এরপর ২ সপ্তাহ যাবৎ লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসকদের পরামর্শে ছেলে তারেক রহমানের বাসায় উঠেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা যায় ৩ নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সাথে খুব ভালো সময় কাটছে তার, এবং মানসিকভাবে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি। সেখানে প্রফেসর প্রেকটিক কেন্দ্রি ও জেনিফার ত্রাসের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZ-M জাহিদ হোসেন জানান, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হয়। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে আসছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তিনি জানান, এই মুহূর্তে খালেদা জিয়া তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বাসায় থেকেই চিকিৎসা হচ্ছে তার। বেগম খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, লন্ডনের চিকিৎসকরা যেদিন ওনাকে যাওয়ার পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থায় আছেন, তখনই তিনি দেশে ফিরবেন। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।